আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে। বন্ধুরা, যেটা টাইটেলে দেখেছেন সেটা হচ্ছে যে মোবাইলের দ্রুত চার্জ করার একটা পদ্ধতি। মোবাইলে কি অ্যাকচুয়ালি দ্রুত চার্জ করার কোনো অ্যাপস? প্রথমে আমরা অবশ্যই বলবো যে মোবাইল কিভাবে দ্রুত চার্জ করবেন। তার আগে আরও দু একটি কথা বলতে হয়, যেটা হচ্ছে যে আপনারা যারা অ্যাপসের মাধ্যমে ট্রাই করেন যে মোবাইল দ্রুত চার্জ করার প্রক্রিয়া, দয়া করে আপনার অ্যাপসটি ডিলিট করে একবার চার্জে লাগিয়ে দেখুন কতক্ষণে চার্জ হয়। অ্যাপসটি আবার ইনস্টল করে চার্জে লাগিয়ে দেখুন যে আপনার চার্জটি কত সময় লাগে। আমরা মোটামুটি 100% কনফার্ম দিয়ে বলতে পারি যে এই ধরনের অ্যাপস কোনোভাবেই কাজ করে না। ঠিক আছে? সো এবার দেখা যাক যে কিভাবে আপনি আপনার মোবাইল দ্রুত চার্জ করতে পারেন। মোবাইল দ্রুত চার্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে এরোপ্লেন মোডে যেতে হবে। এরোপ্লেন মোডে কেন যাবেন? যাতে আপনার কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস আপনার মোবাইলে পপ আপ না হয়, যাতে আপনার ডিসপ্লে লাইটটা না জ্বলে। ডিসপ্লে লাইটটা জ্বলা মানেই মানে আপনার স্ক্রিন অন থাকা মানেই হচ্ছে আপনার মোবাইলে ব্যাটারি ড্রেনিং হচ্ছে বা অপচয় হচ্ছে। তারপর হচ্ছে এনএফসি। এনএফসি একটা ফাংশন আছে, এনএফসি ফাংশনটা আপনাকে বন্ধ করে দিতে হবে। থার্ড, ব্লুটুথ। যদি কোনো ডিভাইসের সাথে কানেক্টেড থাকে ব্লুটুথটা অফ করে দিবেন বা ওয়াইফাই অফ করে দিবেন। সো এই পদ্ধতিগুলি মেনে যদি আপনি মোবাইল চার্জে লাগান, এবং মেক শিওর মোবাইল যখন আপনি চার্জে লাগাবেন তখন আপনি আর মোবাইলে হাত দিবেন না বা কাজ করবেন না। তাহলে উপসংহার কি দাঁড়ালো? তাহলে তো এর থেকে বেটার আপনি মোবাইল বন্ধ করে চার্জ দিলেই তো তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। স্বাভাবিক একটা কোশ্চেন। হ্যাঁ, আমরাও আপনার সাথে একমত। আপনি যদি রিয়েলি মোবাইল তাড়াতাড়ি চার্জ করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মোবাইল বন্ধ করে চার্জ দিলেই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। আদারওয়াইজ আমরা ঠিক যেভাবে বলেছি সেভাবে যদি আপনি ট্রাই করেন সেক্ষেত্রে আপনার মোবাইল তাড়াতাড়ি চার্জ হবে। মোবাইলের তাড়াতাড়ি চার্জ করার জন্য কোনো অ্যাপস কাজ করবে না। মোবাইলের শুধুমাত্র ডিপেন্ড করে যে আপনার মোবাইল ফোন কোম্পানি আপনাকে যে চার্জারটা দিয়েছে এবং যে অরিজিনাল কেবলটা দিয়েছে সেটা যদি আপনার সবসময় রাখতে পারেন, সবসময় ভালো রাখতে পারেন এবং সেটা দিয়ে যদি চার্জ করতে পারেন, তা সেক্ষেত্রে আপনার মোবাইল আরও দ্রুত চার্জ হবে। থার্ড পার্টি কোনো, যদি ধরেন আপনার মোবাইলটা হারিয়ে, চার্জারটা হারিয়ে গেছে বা আপনার ডেটা কাজ, লাইক চার্জারের কেবলটা আপনার কাজ করছে না, সেক্ষেত্রে যদি আপনি বাজার থেকে অন্য একটা চার্জার নিয়ে আসেন, সো সেই চার্জার কিন্তু আপনাকে আপনার অরিজিনাল ফ্যাক্টরির যে চার্জারের মতো চার্জ দিবে না। হয়তো ওই আপনার থার্ড পার্টির যে চার্জার ইউজ করবেন বা অন্য যে চার্জার ইউজ করবেন, হয়তো সেক্ষেত্রে সেটা অনেক সময় নেবে, অথবা আপনার নর্মাল চার্জার থেকে আরও তাড়াতাড়ি চার্জ করে দিবে। সো মোবাইল ফোন কোম্পানি এত বোকা না, তারা সব কিছু কনফিগারেট করেই আপনাকে চার্জার এবং কেবল দেয় যেটা আপনার মোবাইলের জন্য ভালো। সো বন্ধুরা, আশা করি ডিটেলসে আপনারা বুঝতে পেরেছেন। সো ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসার প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। টাটা।